প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনার ছাপ। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এবার সংসদ নির্বাচনের দাবিতে মাঠে নামার পরিকল্পনা করছে আগামী ফেব্রুয়ারির মধ্যেই। প্রধান উপদেষ্টার প্রত্যক্ষ নির্দেশনায় একটি শক্তিশালী রাজনৈতিক কর্মসূচি গ্রহণের দিকে এগোচ্ছে বিএনপি। তাদের মূল দাবি একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। এই দাবিতে সামনে রেখে সরকারের উপর চাপ সৃষ্টি করতেই এই আন্দোলনের পরিকল্পনা করছে দলটি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিএনপির নীতি নির্ধারণী ফোরামে একটি পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করা হয়েছে, যেখানে থাকবে রোড মার্চ, বিভাগীয় সমাবেশ এবং আন্তর্জাতিক পর্যায়েও সমর্থন আদায়ের চেষ্টা। বিএনপির এই পদক্ষেপের এমন এক সময় এলো যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। বর্তমান সরকারকে চাপে ফেলতে বিএনপি চাচ্ছে এমন এক সময় কর্মসূচি শুরু করতে যখন জনগণের মধ্যে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন রয়েছে। 3 ধাপের একটি বড় কর্মসূচি গঠনের কাজ ইতিমধ্যেই শেষ পর্যায়ে। প্রথম ধাপে থাকবে সাংগঠনিক প্রস্তুতি, দ্বিতীয় ধাপে থাকবে জনসম্পৃক্ততা এবং মাঠ পর্যায়ে আন্দোলন, আর তৃতীয় ধাপে সরকারের উপর চাপ প্রয়োগ করে নির্বাচনের তারিখ আদায়ের কৌশল। এই প্রক্রিয়ার অংশ হিসাবে তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে গণসংযোগ, সভা সমাবেশ এবং বিক্ষোভের মতো কর্মসূচি পালন করবে। বিএনপির দাবি, এই সরকার জনগণের ভোটাধিকার হরণ করছে, তাই জনগণের সরকার প্রতিষ্ঠা করতেই হবে। দর্শক, দেশের রাজনীতিতে এজন্য নতুন উত্তেজনার সঞ্চার। এখন দেখার বিষয় সরকার এই আন্দোলনের কী প্রতিক্রিয়া দেখায় এবং বিএনপি কতটা সফল হতে পারে তাদের পরিকল্পনায়। থাকুন আমাদের সঙ্গে। আরও আপডেট পেতে লাইক দিন, সাবস্ক্রাইব করুন থিঙ্ক অ্যান্ড নোতে। পরবর্তী পর্বে আবারও ফিরে আসব নতুন বিশ্লেষণ নিয়ে। ভালো থাকুন, সচেতন থাকুন। আসসালামু আলাইকুম।